মাধ্যমিকে প্রথম চন্দ্রচূড় সেন এই মেধাবী ছাত্র চন্দ্রচূড় সেন স্কুলের পর প্রাইভেট টিউশনও নিতেন, তবে সবসময় পড়াশোনা করতেন না। পরিবারের সকলেই তাঁকে সাহায্য করেছে। আগামী দিনে তাঁর চিকিৎসক হওয়ার স্বপ্নকেও বাস্তবায়িত করতে চায় পরিবার। এই ফলাফল টিভিতে শুনে অবাক চন্দ্রচূড়ের বাবা। এবার মাধ্যমিক পরীক্ষায় দ্বিতীয় হয়েছেন সাম্যপ্রিয় গুরুম। গতকাল রাতেও যা ছিল অজানা অকল্পনীয়, আজ বৃহস্পতিবার সকাল হতে সেটাই ঘটল। এক রাশ টেনশন নিয়ে টিভির সামনে বসে মাধ্যমিক পরীক্ষার্থী শুনছিলেন মধ্যশিক্ষা পর্ষদের সাংবাদিক বৈঠক। তিনি মেধাবী ছাত্র, কিন্তু এমনটা তাঁর সঙ্গে ঘটবে সেটা অজানা ছিল। কল্পনাও করতে পারেননি বাস্তবটা এত খুশি বয়ে নিয়ে আসবে। টিভির সামনে বাবাকে নিয়ে বসেছিলেন মেধাবী মাধ্যমিক পড়ুয়া, আর চোখের সামনেই দেখলেন, নিজের কানে শুনলেন তিনি প্রথম হয়েছেন। হ্যাঁ, কোচবিহারের রামভোলা হাই স্কুল থেকে প্রথম হয়েছেন মাধ্যমিক পরীক্ষার চন্দ্রচূড় সেন। তার প্রাপ্ত নম্বর 693। এটাই পাল্টে দিল আজকের সকালকে। আত্মহারা মেধাবী ছাত্র চন্দ্রচূড় প্রিয়জনদের প্রত্যাশা পূরণ করতে পারে খুশি। এই খবর নিজের কানে শোনার পর মা বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। আর সংবাদ মাধ্যমকে চন্দ্রচূড় বলেন, বিজ্ঞান নিয়ে পড়তে চাই, আর আমি চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চাই। এই তো মাধ্যমিকের গণ্ডি পেরোলাম, এখন অনেক পথ চলা বাকি আছে, তবে এমন ফলাফল হবে আশা করিনি। ভালো ফল হবে এটা অবশ্যই প্রত্যাশিত ছিল। অ্যাকচুয়ালি টিম্বার মার্চেন্ট আর তাছাড়া কন্ট্রাক্টর। স্কুলের ভূমিকা কি বলবে পড়াশোনার ক্ষেত্রে? হ্যাঁ, অবশ্যই এখানে একটা কথা বলার যে করোনা অতিমারি কাল তো আমরা সকলেই সাক্ষী থেকেছি, এবং এই কথা একেবারেই কারো অগোচরে কারো আর কি অপ্রকাশ্যে নেই যে করোনা অতিমারির পরবর্তী যে উত্তর পর্ব সময়কালটা, সে সময় স্টুডেন্টদের একটা স্কুলমুখী প্রবণতা খানিকটা কমে গিয়েছিল। কিন্তু যাই হোক, পরবর্তীতে সরকারের প্রচেষ্টাই হোক কিংবা আমাদের শিক্ষকদের ক্রমাগত উৎসাহ সব কিছু নিয়ে আবারও কিন্তু আমরা স্কুলমুখী হই, এবং তারপরেই স্কুলে গিয়ে সেখানে টিচাররা নিয়মিতভাবে আমাদের সাহায্য করতেন। যদিও আমার স্কুল টিচাররা বলবেন যে আমি স্কুল অতটা নিয়মিত ছিলাম না, কিন্তু তা নয়। অবশ্যই স্কুল টিচাররা সব সময় আমার পাশে ছিলেন। তারা সবসময় আমাকে উপদেশ দিয়ে গেছেন এবং বলে গেছেন যে আগামীতেও অবশ্যই সাহায্য করে যাবেন। সুতরাং এইভাবে আমি ভাগ করি না যে স্কুলদের আলাদা ভূমিকা রয়েছে। আমি মনে করি এটা একটা যৌথ ভূমিকা, যার মধ্যে প্রত্যেকেরই একটা গুরুত্বপূর্ণ অবদান আছে। যারা এবার মাধ্যমিক দিবে তাদের কি সাজেশন করবেন? যারা মাধ্যমিক দিবে তাদেরকে একটা কথাই বলবো যে কনসেপ্ট গ্রো করতে হবে, কেবলমাত্র মুখস্থ করলে চলবে না। আমাদের সময়ের যদি প্রশ্নপত্র দেখা হয়, এখানে অনেক কিছু কনসেপ্ট বেসড ছিল, সেক্ষেত্রে টেক্সট খুঁটিয়ে খুঁটিয়ে পড়া তো আছে, তার সাথে কিছুটা সহায়িকা বই যেমন আমি ফলো করছিলাম সেটাও করা যেতে পারে। লিখে লিখে অভ্যাস করাটাকে একটু গুরুত্ব দিতে হবে। আর সবচেয়ে বড় কথা, কৌতূহল তোমাকে শেখাবে যে কি করে জিনিস জানতে হয়। সুতরাং সেই জ্ঞান পিপাসা বা তৃষাটাকে বাড়াতে হবে, এটাই আমার উপদেশ। সারাদিনে কিভাবে পড়াশোনা করতে? ব্রেক লার্নিং মেথড। আমি মাধ্যমিক দেওয়ার পূর্বে পাথফাইন্ডার প্রচেষ্টা এরকম একাধিক মক টেস্ট দিয়েছিলাম। তো পাথফাইন্ডারের মক টেস্টের পরবর্তীতে বেশ কিছু আর কি ওয়ার্কশপ হয়েছিল। সেখানে টিচার আমাদের বলেছিলেন যে ব্রেক লার্নিং মেথডে পড়াটাই সব থেকে ভালো উপায়, কেননা ম্যারাথন লার্নিংয়ের মতো যদি আমি একটানা পড়তে থাকি কোনো বিরতি ছাড়াই, তাহলে সেই পড়াটা ততটা প্রোডাক্টিভ হয় না। সেক্ষেত্রে মাঝে মাঝে ব্রেক দিয়ে প্রতি 40 মিনিটের পরে 5 থেকে 10 মিনিট ব্রেক দিয়ে আবার পড়া, সেটাকেই আমি সব থেকে শ্রেয় মনে করি। বোর্ডে প্রথম, এটা কি এক্সপেক্ট করেছিলেন? প্রথম এক্সপেক্ট একেবারে করিনি সেভাবে আর কি, তবে প্রথম দর্শকটা কিছু করবো ভাবছিলাম। আগামীতে যারা মাধ্যমিক দিবে, আমরা মাঝে মাঝে ওকে পড়া ধরতাম, ইতিহাস, ভূগোল, বা মা একটু আমাকে শর্ট কোশ্চেনগুলো ধরতো, তাহলে আমার ক্লিয়ার হবে কনসেপ্ট। কজন শিক্ষক ছিল? ওরা 9 জন ছিল। আপনি কি আশা করেছিলেন এরকম রেজাল্ট হবে? আমার ছোটবেলা থেকে ওর প্রতি আশা। আগাগোড়ায় ভালো রেজাল্ট করতো? আগাগোড়ায় ভালো। সে নার্সারি থেকে ও একভাবে একই স্ট্যান্ডার্ডে আসে, পড়াশোনা কোনো গাফিলতি নেই। আমাদের এইটাই সারা পাড়া সবার মধ্যে একটা যে আশা, যে ও ছোটবেলা থেকে যেভাবে আসে মাধ্যমিকও যেন এইভাবেই চলে। ও যে মাধ্যমিকে জানি আমি ওকে একটু টিভিতে দেখতে পাই, সবারই আসে। বাবা কি করে? বিজনেস। আপনার নাম? মৌসুমী। আর ওর বাবার নাম? সুশান্ত সিং। ওর বাবা কি করে? আচ্ছা, বলছি যে ও কি বরাবরই ফার্স্ট আসতো? হ্যাঁ, বরাবর ফার্স্ট। হ্যাঁ, নার্সারি থেকে শুরু করে। হয়েছে। আমার থেকেও বেশি আমার যারা পাড়া প্রতিবেশী, আমার টিচার্স, পরিজন, মা বাবা প্রত্যেকে মাধ্যমিক দেওয়ার বারবার। তবে একটা আত্মপ্রত্যয় ছিল ছাত্র হিসেবে পরীক্ষা দেওয়ার পরে, তবে এতটা অভাবনীয় কিছু হবে সেটা আর কি ভাবা হয়নি। আপাতত যখন প্রেস কনফারেন্স চলছিল টিভিতে, আমি ঘরে ছিলাম না, উপরে চলে গেছিলাম। তারপর যখন নাম অ্যানাউন্স করলো তখন আর কি বাবা মা আমাকে ডেকে আনলেন। যাই হোক, এখন একটা বেশ আপ্লুত মুহূর্ত অবশ্যই। তবে কতক্ষণ পড়াশোনা করতে
মধ্যে? অ্যাকচুয়ালি সেরকম কোনো আর কি অবশ্যই সময়ানুবর্তিত একটা বিষয় ছিল, তবে এমন না যে রুটিন বাঁধা নিয়মেই চলছি। যখন মনে হতো যে এখন পড়া দরকার পড়তাম, মানে ইচ্ছে মতো, মানে যখন আমার পড়তে ইচ্ছা হচ্ছে তখন পড়ছি। এরকম করে বাধা ধরা ছিল না যে প্রতিদিন এই সময়ের মধ্যেই আমাকে পড়তে হবে বা সেরকম কিছু। কি কি বিষয় ভালো লাগে তোমার? আমার তো বায়োলজি খুব ভালো লাগে, আর তাছাড়া ফিজিক্স, কেমিস্ট্রি, মানে সায়েন্স নিয়ে আপাতত এগোনোর ইচ্ছে। ভবিষ্যতে কি হবে, কি পরিকল্পনা করেছো? মেডিকেল লাইনে এগোনোর ইচ্ছে, ডক্টর আপাতত লক্ষ্য। এই রেজাল্টের পিছনে তুমি মানে কার কার সাপোর্ট বেশি মনে পড়ছে, যারা সাপোর্ট করেছিল বেশি পড়াশোনার ক্ষেত্রে? অ্যাকচুয়ালি রেজাল্ট বা যেটাকে আমরা বলছি একটা মূল্যায়নের পরে প্রাপ্ত নম্বর, সেটা একাকি একটা ছাত্রের উদ্যোগী শুধু তা নয়। এর পাশাপাশি বাবা মা, আত্মীয় পরিজন, আমার গৃহশিক্ষক, আমার স্কুল শিক্ষক, প্রত্যেকের প্রত্যাশা, তাদের আমার পেছনে নিরলস অধ্যবসায়, প্রচেষ্টা, সব কিছুর একটা মূলীভূত ফলাফল হিসেবে ধরবে এই সাফল্য। যদিও মাধ্যমিকই চূড়ান্ত নয়, এরপরে আরও পথ চলা বাকি, তার জন্য নিজেকে সার্বিকভাবে প্রস্তুত করা এখন আমার একমাত্র অভীষ্ট। প্রথম যখন শুনলে তখন কি মনে হচ্ছিল যে রাজ্যে প্রথম হবে, এরকম একটা আশা তোমার ছিল? প্রথম পাঁচে থাকবো ভাবছিলাম, মানে এটা আমার থেকে বেশি যারা আমার প্রতি প্রত্যাশী ছিলেন তারা ভাবছিলেন। যাই হোক, এখন তাদের প্রত্যাশা বিফলে যায়নি, তাতে আমি আনন্দিত। এখন ছাড়া আর কি কি তুমি করো? পড়াশোনা ছাড়া আবৃত্তি চর্চা আছে, মানে প্রাতিষ্ঠানিকভাবে শেখা হয়নি। গান একসময় শিখেছিলাম, ড্রয়িং শিখেছি, তাছাড়া গল্প লেখা, কবিতা ইত্যাদি সব আর কি, যেগুলো আর কি বিভিন্ন সুকুমার শিল্পকলা, সেগুলোর সাথে আমি একটু একটু করে জড়িত। যদিও ক্লাস 10-এর পড়ার চাপে সব কিছু খুব সময়ভাবে দেওয়া হয়নি, তবে আবারও পুনরায় সেগুলোকে চালু করার ইচ্ছে আছে। কেমন লাগছে রেজাল্ট শুনে? খুবই ভালো লাগছে, এরপরে নিজেকে আরও তৈরি করাই একমাত্র উদ্দেশ্য হবে। তুমি অ্যাকচুয়ালি টিম্বার মার্চেন্ট, আর তাছাড়া কন্ট্রাক্টর। স্কুলের ভূমিকা কি বলবে পড়াশোনার ক্ষেত্রে? হ্যাঁ, অবশ্যই এখানে একটা কথা বলার, যে করোনা অতিমারি কাল তো আমরা সকলেই সাক্ষী থেকেছি, এবং এই কথা একেবারেই কারো অগোচরে, মানে কারো আর কি অপ্রকাশ্যে নেই যে করোনা অতিমারির পরবর্তী যে উত্তর পর্ব সময়কালটা, সে সময় স্টুডেন্টদের একটা স্কুলমুখী প্রবণতা খানিকটা কমে গিয়েছিল। কিন্তু যাই হোক, পরবর্তীতে সরকারের প্রচেষ্টাই হোক কিংবা আমাদের শিক্ষকদের ক্রমাগত উৎসাহ, সব কিছু নিয়ে আবারও কিন্তু আমরা স্কুলমুখী হই, এবং তারপরেই স্কুলে গিয়ে সেখানে টিচাররা নিয়মিতভাবে আমাদের সাহায্য করতেন। যদিও আমার স্কুল টিচাররা বলবেন যে আমি স্কুলে অতটা নিয়মিত ছিলাম না, কিন্তু তা নয়, অবশ্যই স্কুল টিচাররা সব সময় আমার পাশে ছিলেন। তারা সবসময় আমাকে উপদেশ দিয়ে গেছেন এবং বলে গেছেন যে আগামীতেও অবশ্যই সাহায্য করে যাবেন। সুতরাং এইভাবে আমি ভাব করি না যে স্কুলদের আলাদা ভূমিকা রয়েছে, আমি মনে করি এটা একটা যৌথ ভূমিকা, যার মধ্যে প্রত্যেকেরই একটা গুরুত্বপূর্ণ অবদান আছে। যারা এবার মাধ্যমিক দিবে তাদের কি সাজেশন করবে? যারা মাধ্যমিক দিবে তাদেরকে একটা কথাই বলবো যে কনসেপ্ট গ্রো করতে হবে, কেবলমাত্র মুখস্থ করলে। বাড়ির সবাই জানতেন আমি ভালো রেজাল্ট করব, কারণ আমার পরিশ্রম এবং পরীক্ষা দুটোই ভালো হয়েছিল। তাই আশা একটা ছিল ভালো ফল হবে, প্রথম 10 জনের মধ্যে থাকবো ভেবেছিলাম, কিন্তু প্রথম হব ভাবিনি। যারা মাধ্যমিকে আগামী দিন দেবে তাদের কি করা উচিত, এই প্রশ্নে তাকে বলা যায়, জবাবে চন্দ্রচূড় বলেন, শুধু মুখস্থবিদ্যা করলে এমন সাফল্য আসবে না, বিষয়টিকে বুঝতে হবে, জানার কৌতূহল বাড়িয়ে তুলতে হবে। সহায়িকার সাহায্য আমি নিয়েছিলাম, সেটা নেওয়া যেতে পারে, আর বেশি করে রিভাইজ করতে হবে। নিজের স্কুল এবং শিক্ষকদের আমি ধন্যবাদ জানাই, কারণ তারা আমাকে তৈরি হতে সাহায্য করেছিলেন। পড়াশোনার ফাঁকে একঘেয়েমি কাটাতে আবৃত্তি করতাম, পড়ার জন্য বাধা ধরা কোনো সময় ছিল না, ইচ্ছে করলেই পড়াশোনা করতাম, আলাদা করে কোনো টাইম টেবিল ছিল না।